আমরা যখন ছোটকালে স্কুলে পড়াশোনা করেছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমরা মক্তবে যেতাম। আমাদের 9টা পর্যন্ত মক্তব ছিল, মক্তব শেষ করে এসে স্কুলে যেতাম। আর এখন পাশ্চাত্যের কালচার ভাড়া করে এনেছি আমরা। সকালবেলা এখন আর মক্তব নেই, এখন সকাল 7টা বাজে কিন্টার গার্ডেন তৈরি হয়েছে। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আজকে দেখেন 3 জন বিশিষ্ট ব্যক্তিকে আমরা একত্রিত করেছি। আসলে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করতে চাচ্ছি, আন্দোলনগুলো কতটুকু যৌক্তিক, আশা করি আপনারা ওনাদের মুখ থেকেই শুনবেন। আমরা এক এক করে প্রথম আমরা চলে যাচ্ছি হলো হানিফ বাংলাদেশি ভাইয়ের কাছে। আমরা ওনার পরিচয়টা নিয়ে তারপর মন্তব্য নেব ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আমার নাম হলো মোহাম্মদ হানিফ, আর আমাকে সবাই হানিফ বাংলাদেশি হিসেবে চিনে। আমাদের এই আন্দোলন সম্পর্কে আপনার বক্তব্য কি? না, আপনাদের উদ্যোগটা অনেক ভালো। আমরা মনে করি যে এই যে বৃদ্ধাশ্রম, এটা মানবতার জন্য একটা অভিশাপ, এটা সামাজিক একটা বিপর্যয়, মানবতার একটা বিপর্যয়। এই বৃদ্ধাশ্রমকে আমাদের সকলের না বলা উচিত, কারণ যে সমস্ত ছেলে মেয়েরা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয়, আমি মনে করি যে তারা হতভাগা। সন্তান জীবিত থাকা অবস্থায় তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবে, এটার মতো নির্লজ্জ কাজ আর কিছু হতে পারে না। আমি বৃদ্ধাশ্রমকে না বলি, এবং যারা উদ্যোগ নিয়ে বৃদ্ধাশ্রম করছে আমি তাদেরকেও নিরুৎসাহিত করছি যে আপনারা বৃদ্ধাশ্রম না গড়ে আপনারা সচেতনতা চালান, যেন কোনো সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে না দেয়। যে উদ্যোগটা আপনি নিয়েছেন, জনগণকে সচেতন করতেছেন বৃদ্ধাশ্রমের বিপক্ষে, আমিও তাদেরকে বলবো আপনারা বৃদ্ধাশ্রম গড়ে মানবতাবাদী না হয়ে যেন কোনো সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে না দেয়, সেই উদ্যোগটা আপনারা গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই আন্দোলন সঠিক আপনি মনে করতেছেন? হ্যাঁ, অবশ্যই আপনারা এই আন্দোলন যৌক্তিক। আমি এই আন্দোলনের সাথে আপনার পরিচয়টা যেন একটু জানতে চাচ্ছি প্লিজ। আমি নুরুজ্জামান হীরা, আমি পেশায় একজন শিক্ষক এবং রাজনীতির সাথে জড়িত আছি। সমাজের বিভিন্ন অসঙ্গতিমূলক কাজগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করি সব সময় আর কি। আমাদের এই আন্দোলন সম্পর্কে আপনি কি বলবেন? আপনার এই আয়োজন নিঃসন্দেহে আজকে যে বৃদ্ধাশ্রমের বিপক্ষে আপনি দাঁড়িয়েছেন, আপনার যে আন্দোলন, এটাকে সাধুবাদ জানাই। আজকের এই বৃদ্ধাশ্রমের এই বিষয়টা একটা সামাজিক বেদিতে তৈরি হয়েছে। আপনি দেখেন 50 বছর আগে, 30 বছর আগে কল্পনা করেন বৃদ্ধাশ্রম ছিল না। আজকে মানুষ যত সভ্য হচ্ছে, আধুনিক হচ্ছে, বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। অর্থাৎ বিবেক মানুষের জাগ্রত হয় না, আধুনিক হচ্ছে, বিবেক জাগ্রত হয় না। আজকে 20 বছর 50 বছর পূর্বে কিন্তু বৃদ্ধাশ্রম ছিল না। আপনি পরিসংখ্যান দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, এখন যত আমরা আধুনিক হচ্ছি বৃদ্ধাশ্রম বাড়ছে। আজকে আমাদের সচেতন হতে হবে, মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। আমরা যখন ছোটকালে স্কুলে পড়াশোনা করেছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমরা মক্তবে যেতাম। আমাদের 9টা পর্যন্ত মক্তব ছিল, মক্তব শেষ করে এসে স্কুলে যেতাম। আর এখন পাশ্চাত্যের কালচার ভাড়া করে এনেছি আমরা। সকালবেলা এখন আর মক্তব নেই, এখন সকাল 7টা বাজে কিন্টার গার্ডেন তৈরি হয়েছে। এই যে পাশ্চাত্যের কালচার, আমার দেশের বিদেশের কালচার সংস্কৃতি এদেশে ঢুকিয়ে এই দেশের যে ইসলাম সংস্কৃতি, মনুষ্যত্ববোধ তৈরির যে কারখানা, ছোটকালে যে পাঠশালা, ধর্মীয় শিক্ষা, সেখান থেকে আমরা দূরে সরে আছি। মূলত এই জন্যই আমাদের সামাজিক অবক্ষয়টা হচ্ছে। আমরা মনে করি প্রত্যেকটি পরিবারকে তার উচ্চ শিক্ষার পাশাপাশি মিনিমাম তাকে সামাজিক শিক্ষা, নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা যেন দেওয়া হয়। কারণ যেই বাবা মা বৃদ্ধাশ্রমে আছে তিনি জানেন, তিনি এখন বুঝেন, তিনি মনে মনে ভাবেন আমার এই সন্তানকে যদি উচ্চ শিক্ষা না করিয়ে আলেম বানাতাম, হুজুর বানাতাম, মানে ধর্মীয় শিক্ষা দিতাম, তাহলে হয়তো আজকে আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আপনার এই আয়োজনকে সাধুবাদ জানাই। নিঃসন্দেহে এই আয়োজন আগামী দিনে এই সামাজিক বেদি থেকে দূরে থাকার একটা অবলম্বন তৈরি হবে এবং সবাই যে সচেতন হবে, এটাই আমাদের বিশ্বাস। আপনি আমাদের সঙ্গে একমত আছেন? আপনার এই আয়োজনের সাথে আমরা আছি এবং পুরোপুরি একমত। আমাদের এই আন্দোলন যেন, আপনার এই আন্দোলন যেন আরো বেগবান করতে পারি, আমাদের যত ধরনের সহযোগিতা দরকার আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি। আলহামদুলিল্লাহ। আমি আপনার পরিচয় জানতে চাচ্ছি। আমার নাম ইব্রাহিম খলিল, সাংবাদিক এবং সমাজকর্মী। আপনি আমাদের এই আন্দোলন সম্পর্কে কি বক্তব্য দিবেন? আমি বলবো যে এখন যে আমরা যে আধুনিক সভ্যতার নামে যে সভ্যতার দিকে যাচ্ছি, সেটার নাম হলো এক ধরনের নিষ্ঠুর সভ্যতা। আজ আমরা কুকুরের প্রতি ভালোবাসা দেখাই, পশু পাখির প্রতি ভালোবাসা দেখাই, গাছের প্রতি ভালোবাসা দেখাই। অন্যদিকে এটার জন্য বড় বড় আন্দোলন গড়ে ওঠে, কিন্তু জন্মদাতা মা বাবা যখন বৃদ্ধাশ্রমে যায়, বৃদ্ধাশ্রমের সংখ্যা যখন জ্যামিতিক হারে বাড়তে থাকে, তখন আমরা কথা বলি না। এটা আমাদের জন্য দুঃখের, লজ্জার এবং অপমানের। আমি আপনার এই উদ্যোগকে স্বাগত জানাই। এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক, গ্রাম থেকে শহরে, শহর থেকে বন্দরে, সব জায়গায়, দেশে দেশে এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক এবং বৃদ্ধাশ্রম বন্ধ হয়ে শূন্যের কোঠায় নেমে আসুক। বৃদ্ধাশ্রমকে না বলুন।
আপনি কি মনে করেন পারিবারিক শিক্ষাই একটা বাচ্চাদের জন্য বড় শিক্ষা? শুধু পারিবারিক শিক্ষা নয়, এখানে পারিবারিক শিক্ষার পাশাপাশি সামাজিক, নৈতিক, ধর্মীয় এবং আরো অন্যান্য যে সবগুলো শিক্ষার সমন্বয় হলে নৈতিকতা গড়ে উঠবে। আমি ঠিক উচ্চ শিক্ষাকে দায় দিচ্ছি না, আমি সবগুলো শিক্ষার সমন্বয় চাচ্ছি, যে শিক্ষা তাকে মানুষের মতো মানুষ করে তুলবে, মানবিক করে তুলবে, বড়জনকে গুরুজনকে শ্রদ্ধার পাত্র হিসেবে দেখবে, বৃদ্ধকালে তাকে সেবা করবে, সম্মান করবে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আজকে এই তিনজন বিশিষ্ট ব্যক্তির আলোচনায় আমরা একটাই প্রমাণ পাইলাম যে উচ্চ শিক্ষাই আসলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার কারণ নয়, পারিবারিক শিক্ষাও একটা কারণ। তাই আমাদের অনুরোধ থাকলো, আপনারা আপনাদের পরিবারের বাচ্চাগুলোকে ছোট থেকে মানুষ করার সঙ্গে সঙ্গে আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ড্রাইভার, দারোয়ান, কাজের বুয়া সবার সঙ্গে নমনীয় আচরণ করতে শিখান। বাচ্চাদের সামনে কোনো বড় কাউকে নিয়ে সমালোচনা করবেন না, বাচ্চাদের সামনে ফ্যামিলির কাউকে নিয়ে হিংসুটে কোনো কথাবার্তা বলবেন না। আপনি আপনার বাচ্চাকে শেষ জীবনের আপনার লাইফের যদি সিকিউরিটি নিতে চান, আপনি যদি বৃদ্ধাশ্রমে যেতে না চান, আপনি যদি ভালো থাকতে চান, আপনার উপার্জিত সম্পদগুলোকে যদি আপনার সন্তানরা সঠিক জায়গায় ভোগ করানোর কোনো চিন্তা ভাবনা আপনার মধ্যে থেকে থাকে, তাহলে পারিবারিকভাবে বাচ্চাগুলোকে ইসলামিক শিক্ষার পাশাপাশি পারিবারিক যে মূল্যবোধ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা, এই আচরণগুলো আপনাদের শেখাতে হবে। এর মধ্য দিয়েই কোনো একদিন সমাজটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।